বেশিরভাগ মানুষ সারা জীবন টাকার পেছনে ছোটে, কিন্তু খুব অল্প কয়েকজন টাকাকে তাদের পেছনে ছোটায়। আপনি কি চান ৩০ বা ৩৫ বছর বয়সের মধ্যেই এমন এক অবস্থায় পৌঁছতে যেখানে আপনাকে টাকার জন্য কাজ করতে হবে না, বরং আপনার জমানোর টাকাই আপনার জন্য কাজ করবে? অনেকেই ভাবেন আর্থিক স্বাধীনতা বা ফিনান্সিয়াল ফ্রিডম মানে কোটিপতি হওয়া। আসলে তা নয়। এর আসল মানে হল নিজের জীবনের ওপর নিজের পূর্ণ নিয়ন্ত্রণ থাকা। আর এই যাত্রা শুরু করার সেরা সময় হল আপনার ছাত্রজীবন বা কুড়ির কোঠা। স্বাগতম ব্লেজ মার্ক ইন্সপিরেশনে। আজ আমরা আলোচনা করব এমন 4টি কার্যকর পদক্ষেপ নিয়ে যা অল্প বয়স থেকেই আপনাকে আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে দেবে। এই ভিডিওটি আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। চলুন শুরু করি। পদক্ষেপ 1, সম্পদ ও দায়ের পার্থক্য বোঝা। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সম্পদ এবং দায়ের পার্থক্য বোঝা। সহজ কথায়, যা আপনার পকেটে টাকা নিয়ে আসে তা হলো সম্পদ, আর যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায় তা হলো দায়। অল্প বয়সে আমরা যখন হাতে কিছু টাকা পাই, তখন আমাদের প্রথম ঝোঁক থাকে দামি স্মার্টফোন, বাইক বা ব্র্যান্ডের জামাকাপড় কেনার। মনে রাখবেন, এগুলো সবই দায়। আপনি এগুলো কেনার পর দিন দিন এগুলোর দাম কমতে থাকে। অন্যদিকে সম্পদ হলো বই কেনা, নতুন কোনো স্কিল শেখার কোর্স করা, কিংবা ছোট করে কোনো ব্যবসায় বিনিয়োগ করা। অর্থের স্বাধীনতা পেতে হলে আপনাকে দামি জিনিসের মোহ কমিয়ে সম্পদ জমানোর দিকে মন দিতে হবে। আজ শখের পেছনে কম খরচ করলে কাল আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে। পদক্ষেপ 2, সময়ের জাদুকরী শক্তি। আইনস্টাইন একে বলেছিলেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। কম্পাউন্ডিং হলো এমন এক জাদুর চাবিকাঠি যা সময়ের সাথে সাথে ছোট একটি বিনিয়োগকে পাহাড়ে পরিণত করে। আপনি যদি ২০ বছর বয়স থেকে মাসে মাত্র ১,০০০ টাকা করে সঞ্চয় বা সঠিক জায়গায় বিনিয়োগ শুরু করেন, তবে ৪০ বছর বয়সে গিয়ে আপনার কাছে যা থাকবে তা ৩০ বছর বয়সে শুরু করা একজন মানুষের চেয়ে কয়েক গুণ বেশি। কারণ আপনার কাছে আছে সময়। এই সময়ে আপনার টাকা শুধু বাড়বে না, বরং চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। তাই বড় অঙ্কের টাকার জন্য অপেক্ষা করবেন না। পকেটে থাকা সামান্য টাকা দিয়েই আজই শুরু করুন। মনে রাখবেন, অর্থের স্বাধীনতার যুদ্ধে সময় হলো আপনার সবচেয়ে বড় হাতিয়ার। পদক্ষেপ 3, হাই ভ্যালু স্কিল অর্জন। আপনি যদি ছাত্র হন বা সবেমাত্র কেরিয়ার শুরু করেন, তবে আপনার আয়ের উৎস মাত্র একটি হওয়ার উচিত নয়। বর্তমান ডিজিটাল যুগে অর্থের স্বাধীনতা পেতে হলে আপনাকে অন্তত একটি হাই ভ্যালু স্কিল শিখতে হবে। হতে পারে সেটা ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং বা ডিজিটাল মার্কেটিং। এই দক্ষতাগুলো আপনাকে পড়াশোনার পাশাপাশি আয়ের একটি পথ করে দেবে। আপনার মূল আয়ের পাশাপাশি যখন সাইড ইনকাম বা বাড়তি আয় শুরু হবে, তখন সেই টাকা দিয়ে আপনি আপনার বিনিয়োগ আরও বাড়াতে পারবেন। নিজের ওপর বিনিয়োগ করুন। আপনার মস্তিষ্কই আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনি যত বেশি শিখবেন, আপনার আয়ের ক্ষমতা তত বেশি বাড়বে। পদক্ষেপ 4, বাজেটিং এবং এমার্জেন্সি ফান্ড। টাকা আয় করা কঠিন, কিন্তু সেই টাকা ধরে রাখা আরও কঠিন। আর্থিক স্বাধীনতার পথে বড় একটি বাধা হল হঠকারী খরচ। তাই আপনার আয়ের একটি নির্দিষ্ট বাজেট তৈরি করুন। 50-30-20 নিয়মটি মানার চেষ্টা করুন। অর্থাৎ 50% খরচ হবে প্রয়োজনীয় কাজে, 30% শখের পেছনে এবং 20% অবশ্যই সঞ্চয় বা বিনিয়োগে। পাশাপাশি অন্তত 6 মাসের খরচের সমান একটি এমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিল আলাদা করে রাখুন। এতে সুবিধে হবে এই যে কোনো বিপদ বা হঠাৎ টাকার দরকার হলে আপনাকে আপনার দীর্ঘমেয়াদী বিনিয়োগ ভাঙতে হবে না। এই পরিকল্পনা আপনাকে মানসিকভাবে শান্ত রাখবে, যা স্থিরভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। অর্থের স্বাধীনতা একদিনে অর্জিত হয় না। এটি একটি দীর্ঘ যাত্রা, যার জন্য প্রয়োজন ধৈর্য, নিয়ম আর সঠিক পরিকল্পনা। আপনি আজ যে ছোট ত্যাগগুলো করবেন, কয়েক বছর পর তার ফল আপনি রাজকীয়ভাবে ভোগ করবেন। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আজ সাময়িক আনন্দ চান, নাকি সারা জীবনের জন্য আর্থিক মুক্তি? আজকের এই 4টি পদক্ষেপের মধ্যে কোনটি আপনি এখনই শুরু করতে চান? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যাকে আপনি সফল দেখতে চান। এমন আরও ইনফরমেটিভ এবং মোটিভেশনাল কন্টেন্টের জন্য ব্লেজ মার্ক ইন্সপিরেশনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আজকের ছোট একটি শুরু হতে পারে আপনার আগামীর বড় সফলতার ভিত্তি। ভালো থাকুন, স্বাবলম্বী হন। ধন্যবাদ।